চলে এসেছি ২৩শে এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুক্র যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি শূদ্র বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী রাহু ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সেই মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সকাল ৬টা ৪৭ থেকে ৯টা ২২-এর মধ্যে, বেলা ১১টা ৬ থেকে ৩টে ২৬-এর মধ্যে, আবার ৫টা ১০ থেকে ৬টা ৪৭-এর মধ্যে। কালকে যে কোনো রাশি লগ্নের মানুষ হলে কালো এবং সাদা বাদ দিয়ে যে কোনো কালার ইউজ করতে পারবেন। ইভেন ব্লু, মানে রেড, গ্রিন যে কোনো কালার চলবে, খালি কালো সাদা দুটো এক্সট্রিম অপোজিট কালার বাদ দেবেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে আপনার খরচা বাড়বে, তবে ভালো খরচাই হবে, মানে অকারণ খরচার থেকে একটা ঠিকঠাক কনস্ট্রাকটিভ খরচা হতে পারে। হেলথের জায়গা মোটামুটি ওকে, কিন্তু কর্মক্ষেত্রে প্রেশার থাকবে এবং আপনাকে সহ্য করতে হবে। কালকে লোকের দুটো কথা শুনে কিন্তু কাজ করতে হবে, তো এই সহ্য ক্ষমতাটা রাখতে হবে। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন, কিছু বৃষরাশির মানুষ কিন্তু খুব মেন্টাল মানে একটু আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে, আবার কিছু বৃষরাশির মানুষের কাছে কিন্তু কোনো ভালো খবর বা অনেক দিনের ঝুলে থাকা বা পেন্ডিং হওয়া কোনো কাজ হয়ে যেতে পারে। তবে যে কোনো বৃষরাশি বৃষলগ্নের মানুষেরই পার্সোনাল লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, উত্তেজনা থেকে দূরে থাকুন, নিজের কথা বলার আগে অন্যের কথা শোনার চেষ্টা করুন, তো এই দিকটা খেয়াল রাখুন আগে। আর সবচেয়ে বড় কথা, অকারণ ঝগড়া ঝামেলা থেকে একটু অ্যাভয়েড করুন, এতে ক্ষতির সম্ভাবনা। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কর্কট রাশির প্রফেশনাল লাইফ কিন্তু গড়পত্তা, তবে পার্সোনাল লাইফটা বেটার দেখাচ্ছে। মানে অনেক দিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, প্রিয় মানুষ বা একটা ভালো সময় কাটানো এগুলো কিন্তু হতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হবে, কিন্তু যে কোনো কাজই আপনার কালকে বাধা পেয়ে হবে এবং স্ট্রাগল করে হবে। মানে এমন মাঝে মাঝে এমন একটা সিচুয়েশন আসবে, আপনার মনে হবে যে এরপর আমি কি করব। উপায়টা আপনি বার করবেনই, কিন্তু বারবার এরকম অ্যাডভার্স সিচুয়েশন ফেস করে করে কাজ হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে সেম অ্যাজ মিথুন রাশির মতো তর্ক বিতর্ক এড়াতে হবে, কোনো লোন নেওয়া যাবে না, মানে খরচার জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। কালকে অর্থের ক্ষতি, অর্থহানি এটা ভীষণভাবে দেখাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কাজের জায়গায় বাড়বে, মানে কাজের জায়গায় বেশ কাজের প্রেশারও বাড়বে এবং কাজের এক্সপ্যান্ড হওয়া বলে না সেটা, বিশেষ করে বিজনেসম্যানদের জন্য কালকে যথেষ্ট ভালো দিন। তবে তুলা রাশিরও কিন্তু একটু মাথা গরম বা মতের অমিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। কিন্তু ওভারঅল ইনভেস্টমেন্ট বা এক্সপেনশন করবার জন্য প্রচন্ড ভালো দিন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্ল্যান করা এগুলো তো দেখাচ্ছি। পার্সোনাল লাইফে মান অভিমানের পালা চলছে, প্রফেশনাল ক্ষেত্রে একটা গড়পত্তা দিন হতে চলেছে, তবে কাজের প্রেশার যথারীতি থাকবে, অন্যের কাজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, তাহলে ইনভেস্টমেন্ট কালকে ভালো, তবে শরীর স্বাস্থ্য একদম বাজে, নিজের এবং নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকটা প্রচণ্ডভাবে সাবধান। এবং কালকে কিন্তু মানে কোনো বড় ডিসিশন নেওয়া চলবে না, কালকে কোনো কিছুতে চুক্তিবদ্ধ হওয়া থেকেও দূরে থাকতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ দুটো ম্যানেজ করতে প্রচণ্ড সমস্যা হবে। প্রফেশনাল লাইফে আপস অ্যান্ড ডাউনস, বাড়িতে কোনো অশান্তি ঝামেলা, প্রতিবেশীর সাথে কোনো প্রবলেম হওয়া বা হেলথ ইস্যু এরকম আসতে পারে, তো কাজে ফোকাস কম হবে। তবে নতুন কোনো সুযোগ আসার বা কোনো কিছুতে পজিটিভ নিউজ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে ইনভেস্টমেন্টের দিন, কালকে বিজনেসের দিন, কালকে বুদ্ধি কাটিয়ে এগিয়ে যাওয়ার দিন, কালকে লাভের মুখ অবশ্যই দেখবেন। আপনি কতটা কেপেবল সেটা কালকে দেখাবার দিন। তাই কালকে পেছনে নয়, সামনে এসে ফ্রন্টে থেকে কাজ করতে কিন্তু হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, বাধার দিন, কোনো ইনভেস্টমেন্ট করবেন না, তবে পার্সোনাল লাইফটা অনেকটা শুধরবে, পার্টনারের সাপোর্ট পাবেন, উপযুক্ত পরামর্শ পাবেন, তো মনটা অনেকটা স্টেডি থাকবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।